বিপিএল এর সব দায়িত্ব বেড়ে গেছে গা আমার উপর। পাপড়দা তো আর জানে না বিপিএল এর দায়িত্ব আমাকে দেওয়া মানে বিপিএল এর পাইন মারা। ফোন করে গেরা। ও পাপড়দা, হ্যালো পাপড়দা। না না, আপনি কোনো টেনশনই করেন না। বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিম্ন মাঠ যেটা, যেটার আশেপাশে সরিষা গাছ ছাড়া কিচ্ছু নাই, ওই মাঠটাই আবার আমি চয়েস। আর একটা কথা কি জানেন, এই বিপিএল এ যেটা এখন পামু তার মধ্যে আমার 80%, আপনার 20%। না মানে মানে আমার 20, আপনার 80। আপনি কোনো টেনশনই করেন না। ও আর একটা কথা তো আপনি কই নাই, এবার কিন্তু ফুল সাপোর্ট আমি বরিশালে দিতেছি। কারণ ওই সাকিব আছে না, ওর বিপক্ষে যাই দিত আমার ভয় লাগে। সেজন্য এবার যা টেহা আছে আপনাকে চা পান খাওয়ার কিছু দেইরো, আমি আবার বরিশাল থেকে কিছু মাইরা দিছি। এবার ফুল সাপোর্ট আমি একবার বরিশালে দিছি সাকিবের পক্ষে। আর খেলা তো পড়ছে টিকটকার 26 ঢাকার বিপক্ষে, ওদের 15 সেকেন্ডে আউট করে দিব। আপনি কোনো টেনশনই করেন না। আচ্ছা রাইখা দে, দুয়া রাখেন। স্যার এটা কি বিপিএল শুরু করছেন? মাঠটা যেন দেখি কিরকম, বলটা কিরকম ছোট। এটা বিপিএল? এই শীতের মধ্যে এই বল ছোট? তুই একটু সরিষা ক্ষেতের আড়ালে যা, যায়া দেখ তোর বল দুটা কিরকম। যা। এ যা। এ দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তুই টিকটকার 26 না? জি স্যার। তোর দলের ক্যাপ্টেন নাসির কো? জানি না তো স্যার, কই জানো গেছে? একটু পরে খেলা শুরু হবে, টসের সময় হচ্ছে। নাসির কই? জানি না তো স্যার, কই বানি গেছে, ওই সাইডে বানি আছে। চল চল চল, চলেন। চল। নাচির, ক্রিকেটার নাচির, নাচির, নাচির। एहे रहा नहीं जाता। Naughty America. এ তোরা এখানে কি করস, কি করস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। টসের সময় হয়ে গেছে গা, তোরা এই সময় সরিষা খেতে কি করতেছে? স্যার খেলা দেখতেছি, খেলা দেখে খেলা শিখতেছি। খেলা দেখতেছি। আমাকে গাবা আমেরিকারা ক্রিকেট খেলায়, কি খেলা দেখতেছি আমি বুঝছি। চল যাই, টস করা লাগবে, সময় হয়ে গেছে। নাসির আয়। তো দর্শক বিন্দু, শুরু হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা লিগ বিপিএল। আর এই সস্তা লিগে আমাদের সস্তা অতিথি আছে পরিমণি। আবার রাখেন, সবসময় এরকম করবেন না, আমার ধারাভাষ্য দিতে কষ্ট হয়। এই জামাটা একটু টাইট হচ্ছে। তো দর্শক বিন্দু, এবার খাটের খেলা শেষ, মাঠের খেলায় যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছ রেফারি স্যার কিন্তু 2 অধিনায়ককে নিয়ে প্রস্তুত টস দিতে। তো এখন টস হবে, বলো নাসির তুমি কি চাও? আমি তো পরিমণিকে চাই। এখানে টস করতেছি, নোসামি করা জায়গা এটা না। মাইশের ক্ষেতের মেয়ে নজরকে, মাইশের ক্ষেত তোমার চাষ করা লাগবে কে? নাসির বাদ, সাকিব বলো তুমি কি চাও? টেহা তো নিতে কম না নয়, ব্যাটিং ছাড়া কি দিবার চাও? বুঝছি। তো নাসির বলো তুমি কি চাও, হেড না টেল? আর আমি হেড। ও স্যার, head উঠছে, তো স্যার, আমি নাসির জিতছি। জিতছো। তো জি, সাকিব স্যার। বলো তুমি কি চাও? আমি তো ব্যাটিং চাই। ও ঠিক আছে। তো স্যার এখানে তো পুরাই দুর্নীতি চলতেছে। স্যার টসে জিতলাম আমি, আর আপনি সাকিবরে বলতেছেন তুমি কি চাও? কিসের দুর্নীতি দুর্নীতি করস? ফিফার আবার নতুন নিয়ম হয়েছে, টসে যে জিতবো তার বিপক্ষ দল বলবে যে তারা কি চায়। মাথা কিন্তু আজকে ঠিক নাই, গাঞ্জা খায় আস্তে করে খেতে না মাঞ্জা ফেলা। বেশি দুর্নীতি দুর্নীতি করবি না, গত বিপিএলে তো তুই চান্স পাস নাই কে, আবার দুর্নীতি দুর্নীতি করস। যদি এই বিপিএল খেলতে চাস তাহলে তাড়াতাড়ি ফিল্ডিং নামা, যা। তো এই মুহূর্তে একটা দুর্নীতি মুক্ত টসের মাধ্যমে আবার বিপিএল ফাইনাল খেলা কিন্তু শুরু হয়ে গেল। আর বরিশালের পক্ষ থেকে ওপেনিং করতে আছে সাকিব এবং মাহমুদুল্লাহ। আর এদিকে কি ঢাকার ক্যাপ্টেন নাসিরকে খুব চিন্তিত মনে হচ্ছে। তা কি হলো নাসির, খেলা শুরু করো না কেন? সময় তো হয়ে গেছে, খেলা শুরু করো। সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? আর আমার একটা প্লেয়ার শট, তাকে আমি অনেকবার ফোন দিলে তো আসতে চাচ্ছে না। একটা প্লেয়ার শট,
তো সব শেষে জানা গেল যে ঢাকার পক্ষ থেকে একজন খেলোয়াড় কিন্তু এখনো আসতে পারেনি। কে খেলবে এই নিয়ে টেনশন আছে নাজির। এ কি মাঠের উত্তর পাশ থেকে মোটরসাইকেল নিয়ে কে আসতেছে ঢাকার জার্সি পরে? কে সে? কে? ওয়াও, এ তো দেখি না। নাতি, আই এম কামিং। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে নানা খাটের খেলা শেষে মাঠের খেলায় যোগদান করেছে। ঢাকার হয়ে নানা কি পারবে ঢাকাকে জেতাতে? তো এটাই দেখার পালা এখন। নানা কিন্তু আগাচ্ছে। এ কি, নানা তো মাঠের ভেতরে বসে পড়লো। নানা, আপনি এখানে কি করতেছেন? নাতি, আমার ডায়াবেটিসের সমস্যা তো, তাই মুততে হইছি। তাই এই জায়গায় ওই যে ওখানে যা দাঁড়ান, যান। আচ্ছা। সবাই রেডিও, খেলা শুরু হবে, সবাই রেডিও। তো অতি জল্পনা কল্পনা শেষে বিপিএল শুরু হয়ে গেল এবং ঢাকার পক্ষ থেকে বল করতে আসছে তামিম আর জামাই নাজির বল করলেন। মাহমুদুল্লাহ ভাই মনে ডাং দিবে না, ঠ্যাক। আবারও নাজির বল করতেছে, নাজির বল করলো, মাহমুদুল্লাহ ভাই মনে ডাং দিবে না, ঠ্যাক। তো আসলে আমরা কি মাহমুদুল্লাহ ভাই টি-20 খেলা দেখতেছি না মমিনুলের টেস্ট খেলা দেখতেছি বুঝে উঠতে পারতেছি না। আবার বল করলেন, আবার মনে ডাং মারবেন না, ঠ্যাক। এভাবে চলতে থাকলে তো বরিশালের পক্ষে হবে না। এইভাবে যদি চলতে থাকে মাহমুদুল্লাহ ভাই তো শেষ করে হারালো খেলাটার। ফোন দিছে কেরা? পাপড় স্যার। হ্যালো স্যার, মাহমুদুল্লাহ ভাই শেষ করে হালাইছে। 5 ওভারে ঠেকাইতেছে। হ্যাঁ না, এটার তো কোনো এক ব্যবস্থা করাই লাগবো, নইলে তো কমিশন আমি একটাও পাম না। বরিশালে একবারে ডাবা হালাবো। দাঁড়ান, আমি একটা সিস্টেম করতেছি। ও মাহমুদুল্লাহ ভাই আসেন, এদিকে আসেন। মাহমুদুল্লাহ ভাই শোনেন, আপনি আজকে আর ঠেকান কে? তো আমি হলাম সিনিয়র প্লেয়ার, তুমি আমাকে খেলা শেখাবা? আমি ঠেকাবো ডাঙ্গাবো, ওটা আমার বিষয়, ওটা আমি বুঝি। আমি তো ওইটা বুঝাবার চাই নাই, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? তো কালকে কি হয়েছে জানেন? কালকে আপনার বই আর মুশফিক ভাই বই একসাথে খেলা দেখতেছিল। তখন মুশফিক ভাই 70 রান করে। তখন আপনার বই রাগ যে ওর জামাই পারে আমার জামাই পারে না। তখন বলছে যে ও যদি 70 রান না করতে পারে তাহলে তাহলে তো ভালোভাবে খেলতে হবে। হ্যাঁ, যদি আপনি ঘরে উঠ পারছেন তাহলে অবশ্যই ডাঙ্গান। তো এই মুহূর্তে কিন্তু আম্পায়ার স্যার মাহমুদুল ভাইকে মানে কি কুবুদ্ধি দিল। তো এদিকে টিকটকার জাব্বির কিন্তু বল করতে প্রস্তুত। সোলোমন নিয়ে এগিয়ে যাচ্ছে, জাব্বির বল করলো, বল কিন্তু চাললো। এদিকে মাহমুদুল ভাই আবার ওকে ঠেক দিবে না, উড়িয়ে মেরেছে। এদিকে নানার হাতে ক্যাচ, নানার হাতে ক্যাচ। কি ও নানার তো ডায়াবেটিস। আর যদি নানার হাতে ডায়াবেটিসের ওষুধ থাকতো নানা হয়তো বা গ্যাসটা ধরতে পারতো। এবারও কিন্তু টিকটকার জাবির বল করতে প্রস্তুত। সোলো মোশনে এগিয়ে যাচ্ছে, বল করতে পারো কিন্তু মাহমুদুল্লাহ ভাই উড়িয়ে মেরেছে। আসলে সে বল মারতেছে না কুরবানির গরু মাংস কাটতেছে, আসলে কিছুই বোঝা যাচ্ছে না। ডানে বামে উত্তরে দক্ষিণে সব দিকে মারতেছে রিয়াদ ভাই। 6 কাম হয়েছে, ওষুধ কাজে লাগছে। এবার কিন্তু বোলিং চেঞ্জ, বল করতেছে তাজকিন কিন্তু বল করলো না, তাজকিন ঠেকিয়ে দিল মাহমুদুল্লাহ ভাই। কি করতেছে ও মাঠ পরিষ্কার করতেছে, ঠক করতেছে। এরপরে কি হয় তাজকিন কিন্তু রেডি বল করার জন্য। তাজকিন ও বলটা আউট। কি হলো এটা? নাতি, ওইটা কি রা? ওটা তো পরিমণি। খেত বাংলাদেশে আছে, মাগার আমি চাষ করতে পারলাম না, দুঃখের বিষয়। এই নাচের বল আমি করবো। পাপড় ভাই সমস্যা নাই, খেলা মোটামুটি ভালো আছে। অগর নানাক বল দিছে, সমস্যা নাই। না মিনিটে 5 বার মধ্যে ডায়াবেটিক্সের সমস্যা, ম্যাচটা আমাদেরই জেতা, সমস্যা নাই, রাখেন। ডায়াবেটিক্স যদি নানা কিন্তু বল নিয়ে প্রস্তুত, বল করতে যাচ্ছে নানা, যাচ্ছে বল কিন্তু চালো। এদিকে তামিম ইকবাল কিন্তু মেরেছে। এদিকে কি তাসকিন অনেক বেট খেলতেছে, তো বল ধরার সময় নেই। আবারও নানা বোলিং এ রেডি, বল ছাড়লেন। আবার তামিম উড়িয়ে মেরেছে। ওই কি বল বল কিন্তু হাওয়ায়, 10 মিনিটের উপরে কিন্তু বল হাওয়ায় আছে। ওয়াও, কোথায় লেগেছে আপনারা বুঝেনি? আমার পরি তোমার কিছু হয়েছে? পরি তুমি কই ব্যথা পাইছো? পরি তামিম তোরে তো আজকে খাইছি।
নানা কিন্তু এবার তামিমের উপর বেজাই খেয়ে পেয়েছে। নানা কিন্তু বল হাতে প্রস্তুত। নানা এগোচ্ছে, ও কি এ কি আসতেছে, নানা বল করলো, ওয়া বল, ও মাই গড। তোর নানি রে কল দে জিগা নানা কেডা নানা কিন্তু তামিমকে আউটের জালে বিখ্যাত ডায়লগের পরে আবার তাজকিন বল উড়িয়ে মেরেছে সাকিব। সাকিব কিন্তু আবার ফর্মে আছে, হিরো আলমের মতো। হিরো আলম যেভাবে রাজনীতির মাঠ কাঁপাচ্ছে, তেমনি সাকিব কিন্তু আমাদের ক্রিকেট খেলার মাঠটা কাঁপাচ্ছে। এবং খেলতে 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 আর সাকিব এ পাশে হইতেছে সাইফুদ্দিন আর সাকিব, সাইফুদ্দিন উড়িয়ে মেরেছে বল কিন্তু আকাশে, কে ক্যাচ ধরবে, ও মাই গড, এ তো মাশরাফি আবার কই থেকে এলো এখানে। হ্যালো পাপর কাকা, কাম তো একটা ঘুরে গেছে। এ মাশরাফি ভাই ঢাকার পক্ষে খেলতে আসছে। এখন তো দুর্নীতি করা অসম্ভব হবো, এখন স্বাভাবিক খেলায় চলি। দুর্নীতি যা হয়েছে, একটু পরে আর দুর্নীতি হবে নি। এখন আপাতত প্রাণে বাঁচি, নয়তো বোর থেকে লাত্তিতে বাই করে দিব আমার। আচ্ছা এ ব্যাটিং দ্বারা পাওয়ার আমার হাতে, বল আমি করমু। মাশরাফি ভাই কিন্তু জেলের থেকে ঢাকা এসেছেন এবং প্রথম বল করতে যাচ্ছে মাশরাফি ভাই, বল করলেন। এদিকে সাকিব রেডি, ও মা গো, এ তো বল, আউট। মাশরাফি ভাই আর একটু আগে আইলি গেলা, তেজ মারা গেছিল। তো এরই সাথে সাথে প্রথম ইনিংস শেষ এবং বরিশাল করেছে 189 রান, 90 টার্গেটে মাঠে নেমেছেন টিকটকার সাব্বির। তো বল নিয়ে প্রস্তুত সাইফুদ্দিন এবং প্রথম বলে প্রস্তুত টিকটকার সাব্বির হোসেন, বল ঠ্যাক দিলেন এবং রান নেবেন। কি সাব্বির তো স্লো মোশনে রান নিচ্ছে, বল ডেল মারলেন তামিম ইকবল সাইফুদ্দিনের উপর দিয়ে, বল যে আম্পায়ার হাতে, আম্পায়ার তো আউট করলো। এবার কিন্তু স্ট্রাইকে মাশরাফি ভাই, তো প্রথম বল মাশরাফি ভাই উড়িয়ে মেরেছে এবং 6। প্রতিটা বল কিন্তু মাশরাফি ভাই পিটে দিচ্ছে, যেভাবে বড় ভাই ছোট ভাইয়ের পাছায় পিটায় সেভাবেই কিন্তু মাশরাফি ভাই বরিশালের বোলারদের পিটাই দিচ্ছে। মাশরাফি যাবার শুরু করছে, এভাবে তো বিপিএল ফাইনাল জিততে পারবো না আমরা। ঠিক বলেছেন। বলটা তুমি করো একদম, প্রথমে যেভাবে তোমাকে আউট করছে তুমিও একদমই সেভাবে আউট করো, নইলে কিন্তু খাইলে হাতে বাড়ি যা লাগবো। যাও বল করে যাও। সাকিব কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য বোলিং এ এসেছে, আবার কি পারবে সে মাশরাফিকে আউট করতে? বল করলেন সাকিব, কি মাশরাফি এসেছে, ও মাই গড। তো আমার মনে হয় বিপিএল ঢাকার আর আবার জেতা হলো। কি মাঠে নামতেছে তো নানা কি পারবে আসলেই নাতিদেরকে খুশি করতে? ওমা পরিমণি নানাকে ফ্লাইং কিস দিচ্ছে, ওমা এই নাতি বল কর। তো এবারে কিন্তু সাকিব বল করতে প্রস্তুত, বল করলে নানা উড়িয়ে মেরেছে, ও কি এ তো 6। আবার বল করলেন নানা, ওমা এক হাত দিয়ে মার দিল, এবারও 6। নানা এবং তাসকিন কিন্তু পাল্লাপাল্লি করে বল পিড়াই দিচ্ছে এবং স্কোর লাইন অনেক বড় বানিয়ে ফেলেছে। দেখ ভাই, এক বলে 6টা রানেরই দরকার। নানার যে যোগ উঠছে, আমার তো মনে হয় বন্দুকের গুলি গেলেও নানা এখন 6 মারবো। দয়া করে ভাই ভালো করে বলটা নি, নয়তো আমি শেষ, পাপড় আমাকে ফাফুরে ফেলাবো। খেলা কিন্তু এখন চরম উত্তেজনা, এক বলে 6 রানের দরকার। সাকিব কিন্তু বল করা শুরু করেছেন, বল ছাড়লেন সাকিব। এ পাশে নানা কিন্তু রেডি, বল হাওয়ায়, সবার নজর বলের দিকে, সবার নজর শুধু বলের দিকে। বল উঠছে, কি বল তো থুম্বাই লেগে এসে বল কোথায় লাগলো? নানা তো শেষ, খেল খতম।